হে জেমি ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে চলে এসেছি কলকাতার সব থেকে এক্সপেন্সিভ দামি ওয়াটার পার্কে। আর সেই স্কুল বয়সে বাঙ্ক মেরে স্কুল 50 টাকার পাস পাওয়া যেত, এরকম তোমার আসতাম। কোথায় আসছি সেটা তো বলা হয়নি, সেটা হচ্ছে অ্যাকোয়াটিকা ওয়াটার পার্ক। 50 টাকার পাসে আসতাম, আর এখন নাকি 1000 টাকা টিকিট করে দিয়েছে। তো আপাতত চলে এসেছি অ্যাকোয়াটিকা ওয়াটার পার্কে। তো এন্ট্রি আমাদের হয়ে গেছে। তো পার পার্সন 1000 টাকা করে টিকিট, তোমার শনিবার আর রোববার 1100 টাকা করে। দেখো, আমি সব থেকে কম দামি ওয়াটার পার্কেও গেছি কলকাতা। তারপরে মিডিল, যেটা নিকো পার্কে আমাদের, ওটা আমি ধরি মিডিল 700-750 টাকা দাম। আর সব থেকে এক্সপেন্সিভ আর সব থেকে বড় ওয়াটার পার্কেও আজকে আমরা চলে এসেছি। এখানে আপাতত সুইমিং পুলে সবাই এনজয় করছে, মিউজিকও চলছিল, আপাতত একটু থেমেছে। তো ফার্স্ট অফ অল, যেরকম বড় জায়গাটা সেরকমই প্রচন্ড গ্রিনারি। আমার এদিকে দেখছো পুরো নারকেল গাছ, এদিকে অনেক ছাওয়া টাওয়া দিয়ে জায়গা, চারিদিকে দেখছো গাছপালা দিয়ে মোটামুটি অনেক ছাওয়া জায়গা। আশেপাশে জল দিয়েও যেতে পারবে একটা রাইড থেকে আরেকটা রাইড। তো আপাতত আমাদের ড্রেস চেঞ্জ করতে হবে। তো এই হচ্ছে অ্যাকোয়াটিকার স্পেশাল লকার রুম। ছেলে আর মেয়েদের লকার রুম ড্রেস চেঞ্জ করার জায়গা কিন্তু পুরোপুরি আলাদা। আর এরকম একটা লকারের ভাড়া 200 টাকা, যেটা তোমার রিফান্ডেবল। আর এর মধ্যে জুতো, ব্যাগ, হেলমেট সবকিছু নিয়ে নিতে পারো। তো আমি তো টোটাল ফুটবল জার্সি পরে রেডি। আর এই হচ্ছে ছেলেদের ওয়াশরুম আর বেসিন এরিয়া, যেখানে স্নান টান তুমি করতে পারো। তো এদিকে দুজনে একদম সুইমিং পুলের জন্য ফুল রেডি। তোলা তো ওরকম সুন্দর সুন্দর ওয়েভ দেখে আর নিজেকে আটকাতে না পেরে সুইমিং পুলে নেমে গেল। আর আমি একটা জিনিস না অ্যাকোয়াটিকা লক্ষ্য করেছি, এখানে জল প্রচন্ড পরিষ্কার, একদম ক্লিয়ার জল, তুমি নিচে দেখতে পারবে। তো এটা হচ্ছে মেইনলি ওয়েভ পুল। এখানে একদম সস্তা সমুদ্রে তুমি ফিল করতে পারবে, সুন্দর সুন্দর ঢেউ দেবে। আর এই দেখে, আর বাইরে যা গরম ছিল, এরকম ঠান্ডা জলে সুইম করার একটা মজাই আলাদা। তো দুজন মিলে একদম জলের গভীরে চলে যেতে থাকলাম। আর চারপাশ থেকে জলের ফোয়ারা পড়ছিল, এরপরে ঢেউ আসছিল। আর তার উপর তো সুন্দর ডিজের গানে এখানে নতুন নতুন আমাদের বন্ধুও হয়ে গেল। সবাই মিলে নাচ গান হই হুল্লোড় করতে করতে এবার ভাবলাম যে জলের তলায় ঢুকে একটু দোলাকে জ্বালানো যায়। তো দোলা তো একটু জলের তলায় ডুবতে ভয় করছিল, তো আমি একটু সুরসুরি দিয়ে একটু শয়তানি করি। আর ওই সাঁতার কেটে কেটে সস্তার স্কুবা ডাইভিং এর হেভি ফিল নিচ্ছি। আর একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে জলে কিন্তু তোমার চোখ জ্বালাবে না। অন্যান্য সুইমিং পুলে তুমি জলের তলায় ডুবলে চোখ খুলে চোখ জ্বালাবে, কিন্তু এখানের জলটা যেরকম পরিষ্কার সেরকমই অতীব সুন্দর। তো এই নাচানাচি গান টান করতে করতে আমাদের মনে পড়লো আভি তো পার্টি শুরু হয়ে, এখনো তো বড় বড় রাইড অ্যাকোয়াটিকার বাকি। তো প্রথমেই আমরা চলে আসি কিডস রাইডে। দেখো, কিডস রাইড বাচ্চাদের রাইড বলে এটাকে ছোট ভেবো না। এখানে যা মজার ফান রাইড রয়েছে না, হেভি মজা লাগবে। আর বিশেষ করে এগুলো নর্মাল বড় বড় রাইডের থেকে একটু ছোট হয়, কিন্তু ওই গরমের সময় ঠান্ডা জলে এরকম ঝাপাঝাপি, তারপর ঝর্ণা টর্ণা পড়ছিল, দুজন মিলে তো হেভি ওখানে এনজয় করেছি। তো ক্যামেরা একটু ফুফু দিয়ে, কেন দেখো ওয়াটার পার্কে এরকম ব্লগ করা হেভি টাফ, জল ক্যামেরা লেন্সে টেন্সে চলে যাচ্ছে। তবে ওই মিউজিকের সাথে ওরকম ঘুরপাক রাইড করতে দারুণ মজা লাগছিল। আর সত্যি বলছি, রাইড গুলো চড়তে এত মজা লাগবে যে এগুলো বাচ্চাদের জন্য তৈরি হয়েছে, তুমি ভুলেই যাবে। তার মধ্যেই ছিল কিন্তু ব্ল্যাক হোল রাইডটাই। আমার অ্যাকচুয়ালি ক্লস্ট্রোফোবিয়ার প্রবলেম রয়েছে, তার জন্য আমি এই বদ্ধ অন্ধকার জায়গায় গেলে আমার একটা শ্বাস আটকে যাওয়ার ফিল আসে, এটা অনেকেরই থাকতে পারে। আর যেখানে ব্ল্যাক হোল ছাড়াও এত ফান রাইড রয়েছে ওই কিডস রাইডের মধ্যে, তো এখানে মোটামুটি 7-8টা এরকম রাইড রয়েছে। ফুল মজা নিয়েছি মোটামুটি 1 ঘন্টা ধরে। আর তারপরে দৌড়ে দৌড়ে চলে যাই এবার বড় রাইড গুলো করতে। আর তার উপর তো ওই রোদে গরমে রাস্তা হেভি গরম হয়ে যায়। যখন অ্যাকোয়াটিকা এরকম পরিষ্কার ঠান্ডা জলের একদম ক্লিয়ার তুমি ভিউ পাবে, তো এখান থেকেই ভাবলাম যে সাঁতার কেটে কেটে একটুখানি দূরে বড় রাইড গুলো যাওয়া যায়। আর বড় রাইড গুলো নর্মাল বড় না, 4-5 তলার উপরে তোমার সিঁড়ি দিয়ে উঠতে হয়। আর এই যে কালারফুল রঙিন রাইডটা, এটা কিন্তু ওয়ান অফ দি অ্যাকোয়াটিকার এক্সাইটিং আর বলতে গেলে ভয়ঙ্কর রাইড। তবে মজা ফুল আসবে। আগেও আমি চড়েছি আর তোমাদের রিকমেন্ড করবো। তো প্রথমবার যেহেতু অনেকদিন পর চড়ছি, আমার তো প্রথমে হেভি ভয় লাগছিল, হেভি ফাটছিল। তারপর যেই নিচে নিচে স্লিপ খাচ্ছে, তারপর ঠান্ডা জলের ফোয়ারা গুলো চোখে মুখে লাগছে, আর ওরকমই শ্যাক শ্যাক করে নামতে নামতে একদম স্লিপকে চলে যাই, ভুস করে পুলের মধ্যে ঢুকে যায়। তবে সিরিয়াসলি হোয়াট এ রাইড। দুজনে ভাবলাম যে আর একবার ট্রাই করা যাক। আর নেক্সট বারটা কিন্তু হেভি হয়েছিল, একদম স্লিপকে জলের ঠিক মাঝখানে। তো এইবার আসতে থাকে ওয়াটার পার্কের ফুল মজা। দুজনে তো নাচতে নাচতে এবার ভাবলাম যে কাপল রাইডটা করা যাক। এটাও অনেক উঁচু থেকে কিন্তু স্লিপ খেয়ে যাবে, তো এটা অতটা ভয় লাগবে না, কারণ সাইডে ধরার আছে। তবে অনেক এনজয় করতে পারবে। তার উপর যে টাইপের স্লিপ খেয়ে খেয়ে যায়, আমরা যা এক্সপেক্ট করছিলাম তার থেকে প্রথমে তো ভয় লাগবে না ভেবেছিলাম, কিন্তু হেভি আনন্দের হেভি ফান রাইড টাইপের করতেই পারো। আর যখনই বড় টিউবটা স্পিড ধরবে, স্লিপ খাবে, ওটার একটা আলাদা এক্সাইটিং থ্রিলিং ব্যাপার রয়েছে। তো এবার সবে তো মাত্র 2টো বড় রাইড হলো, এখানে এখনো অনেক রাইড রয়েছে। ব্ল্যাক হোলটা তো বাদ দেবো না, কিন্তু তার পাশেরটা যেই করতে গেছি শুনি যে আমার গেঞ্জি খুলতে হবে, টি শার্ট পরে তো নামা যাবে না। তো মেয়েদের নর্মাল সুইমিং কস্টিউম থাকলে তো মেয়েদের জন্য ওই রাইডটা করাই যাবে, তবে ছেলেদের করতে হলে খালি গায়ে। তো আর কি করবে, একটু লজ্জা লজ্জা লাগছিল। তবে টি শার্ট খুলে আমিও ফুল ভাবলাম যে না, আমি কেন মজা নেবো না। প্রথমেই যখন নামি তো হেভি স্পিডে নামায়, তবে সামনে গিয়েই
স্পিড অনেক কমে যায়। আমি তো হলাম এক ঘুম দিয়েই দিই, এত স্লোলি যাচ্ছিল। তবে যেই আবার স্পিড বাড়ে তখনই বাড়ি খাই দোলার সাথে। দোলা ওখানে গিয়ে আটকে যায়, আর আমিও জানি না, দুজনে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট থেকে বাঁচি, যদিও কারো তেমন একটা লাগেনি। আর তারপরেই আবার ডুব সাঁতার দিয়ে ঠান্ডা জলে চলে যাই। সুন্দর ঝর্ণা টর্ণা হচ্ছিল, ছোটখাটো বেশ রাইড ছিল, সেগুলোর মজা আবার নিতে থাকি। তার উপর ওয়াটার পার্কে আসলে একটা নিজের মধ্যে বাদর একটা বাচ্চাপনা তো চলেই আসে। তাই ভাবলাম যে রাইডগুলো নর্মাল না চড়ে রাইডগুলো উল্টো দিক থেকে ওঠা যাক। যদিও সেটা সাকসেসফুল হয়নি, তবে রাইডগুলো চড়ে হেভি মজা পেয়েছিলাম এইদিকে। আর এদিকে যে গরমকালে গেছি সেটার ফিলই ভুলে গেছি, ঠান্ডা ঠান্ডা জলের ফিল আলাদাই মজা দিচ্ছিল। তো এবার অনেক লম্ফ ঝম্পের পর দুজনে হেভি টায়ার্ড হয়ে যায়। আর অ্যাকোয়াটিকা এরকম অনেক এরকম বসার জায়গা ছিল, তো আমরা দুজন ভাবি যে সুইমিং পুলের পাশে হালকা একটু রিল্যাক্স করি ছায়াতে। আর জামা প্যান্ট তো টোটাল ভিজেছিল, হালকা একটু রোদটাও বেশ ভালোই লাগছিল। কিন্তু ওয়াটার পার্কে এসছি বলে কথা, সবাইকে ওই জলে লাফাতে টাফাতে দেখে না আর পারলাম না। তার উপর তো সুন্দর সুন্দর ঢেউ দিচ্ছিল, ভাবলাম যে কি হবে, একদিনেরই তো ব্যাপার। আবার সেই সস্তার সমুদ্রের এই বড় বড় ঢেউয়ের ফিল নিতে নিতে সুইমিং পুলের একদম গভীরের জায়গায় চলে যাই। তো মোটামুটি বেশ খানিকটা এরকম সুইমিং পুলে টাইম কাটিয়ে এবার পেয়ে গেছিল প্রচন্ড খিদে। আর ওয়াটার পার্কটা অনেক এরকম খাবারের দোকান ছিল, আর ওখানটা বেশ একটা ভালো রেস্টুরেন্টও ছিল। আগেও আমি যখন এসেছিলাম খেয়েছিলাম, আমার খাবার দাবার বেশ ভালো লেগেছিল। আর প্রাইসটাও দেখলাম রিজনেবল রয়েছে। আর যারা একটু বেশি এনজয় করতে চাও তাদের জন্য কিন্তু ফুল ব্যবস্থা অ্যাকোয়াটিকায় রয়েছে। তো এবার হচ্ছে খাবার দাবার বেলা। দেখো অ্যাকোয়াটিকা এত ঝাঁপাবে না জলে, বিশেষ করে ওয়াটার পার্কে এত ঝাঁপাঝাঁপি হয়, তোমার লাস্টে প্রচন্ড খিদে পেয়ে যাবে। আর এখানে দাম টাম দেখলাম রিজনেবল। একটা বিরিয়ানি অর্ডার দিয়েছি, তোমার চিকেন বিরিয়ানি, রায়তা, তারপরে গোলাপ জামুন দিয়ে 250 টাকা দাম নিয়েছে। আর একটা কি দিয়েছে, ছোলে বাটুরে। ছোলে বাটুরের দাম ওই 150 টাকার মতন। সাথে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ওই জল খেয়ে হয়নি, ওখানের জলকে একটা জল কিনতে হয়েছে, প্রচন্ড জল পিপাসা পেয়েছে। তো এবার আমাদের পানীয় ব্রেক সারতে না সারতে আমাদের দেখলাম ভাটুরেটা এত সুন্দরভাবে ফুলেছে, ওই দেখেই তো মুখে জল মানে তল করছে। তো দোলার খিদে সামলাতে পারলো না, ছোলে বাটুরে নিয়ে এরকম একটা খাবারের সুন্দর একটা স্পেস রয়েছে। তো যেহেতু বিরিয়ানিটা হতে একটু টাইম লাগবে, তো দোলা তো ওই ছোলে বাটুরে নিয়ে ওখানে চলে যায়। আর ঠিক তখনই আমার চোখে পড়ে এই যে তোমার একটা বড় পাহাড় টাইপের রয়েছে, সেখানে তোমার প্রথমে বন্ধ ছিল, কিন্তু তারপরেই আবার ঝর্ণা টাইপের শুরু হয়। তবে আমরা তো তখন ড্রেস চেঞ্জ করে একদম ফুল রেডি। বেশ ঠান্ডা ঠান্ডা জল পরে মনে হবে যেন পাহাড় থেকে একটা ঝর্ণার নিচে তুমি দাঁড়িয়ে রয়েছে, আর বেশ রিফ্রেশিং ফিল হবে। তো একজনকে নিতে দেখছিলাম ছোলে বাটুরে, ভাবলাম যে এত বড় বড় তোমার বাটুরে, তার সাথে এরকম ছোলার ডাল, সাথে স্যালাড রয়েছে, তোমার লেবু লঙ্কা আচার টাচার রয়েছে, লেবুগুলো চেয়ে নিই। তো ছোলে বাটুরে খেতে খেতেই এবার চলে আসে আমাদের চিকেন বিরিয়ানি। দেখো দেখতেও যেরকম টেস্টি ছিল, গন্ধও হেভি বেরোচ্ছিল। একটা সুন্দর চিকেনের পিস দিয়ে সাথে আলু, রায়তা আর একটা ছোট্ট গোলাপ জামুন। আর আহা হা, ওই এত লাফালাফি নাচ গান করার পর প্রায় 3-4 বেজে গেছিল। ওই টাইমে খাওয়ার একটা আলাদাই শান্তি। আর টেস্ট ওয়াইজ বলতে গেলে ওয়াটার পার্কের খাবার দাবার হিসেবে আমার বেশ দারুণ লেগেছে। তারপরে আর কি করি, এত খাবার দাবার পর একটু তো চিল করতে হবে। তো সুন্দর একটা স্যান্ডো গেঞ্জি পরে ওখানে রিল্যাক্সিং এর চেয়ার গুলো হেভি ছিল, হালকা একটু জল কোল্ড ড্রিঙ্কস নিয়ে তোলাকে পুরো পৃথিবীকে আলবিদা জানিয়ে ভাবলাম যে একটা সানগ্লাস পরে টোটাল একদম ফিল নিয়ে চিল করা যাক ওয়াটার পার্কে। আর মোটামুটি তখন বিকেলও হয়ে গেছিল, সূর্যি মামাও বিদায় জানাচ্ছিল, তাই ভাবলাম যে রিল্যাক্স করে আমারও এবার বিদায় জানানোর পালা। তো তোমাদের এই কলকাতার সব থেকে মোস্ট এক্সপেন্সিভ দামি ওয়াটার পার্কের অ্যাম্বিয়েন্স কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।